সাংবাদিকদের সঙ্গে বা সংশ্লিষ্ট সকল অংশীদারদের মতামতের ভিত্তিতেই আমরা একটা জবাবদিহিতার পরিধি প্রথমে নির্ধারণ করব। তারপর সেই পরিধির সীমানার মধ্যে আমরা সর্বোচ্চ স্বাধীনতাকে নিশ্চিত করব। সামগ্রিকভাবে গণমাধ্যমের ব্যবস্থাপনাটাকে আমরা একটা আধুনিক ব্যবস্থাপনার মধ্যে আনতে চাচ্ছি এবং সে কারণেই শুধুমাত্র বিশেষ কোনো অনলাইন বা ইলেকট্রনিক অথবা প্রিন্ট এভাবে ভাগ না করে আমরা একটু পিছিয়ে আছি এই আধুনিক যে প্রযুক্তি নির্ভর বিশ্ব ব্যবস্থা এবং এই ইকোসিস্টেমের মধ্যে আমরা আমাদের নতুন গণমাধ্যমের মধ্যে যুক্ত হতে পারিনি এখনো। আমাদের তথ্য মন্ত্রণালয় যখন গড়ে উঠেছে সেটা যে আমলে তখন এই ধরনের তথ্য প্রযুক্তি ভিত্তিক গণমাধ্যম ছিল না। আবার এখন যে ধরনের তথ্য প্রযুক্তি ভিত্তিক এবং নতুন কমিউনিকেশন টেকনোলজি ভিত্তিক গণমাধ্যমের যে প্রসার তৈরি হয়েছে এটার সঙ্গে যেভাবে খাপ খাওয়ানো দরকার তাও এতদিনে হয়ে ওঠে নাই। তো আমি কেবল দায়িত্ব নিয়েছি, আমি মন্ত্রণালয় তারপরে সরকারের নীতি নির্ধারক সবার সঙ্গে আলাপ আলোচনা করে ধীরে ধীরে আমরা জনগণের কাছে তথ্যের একটা অবাধ সরবরাহ নিশ্চিত করা এবং সাংবাদিকদের সঙ্গে বা সংশ্লিষ্ট সকল অংশীদারদের মতামতের ভিত্তিতেই আমরা একটা জবাবদিহিতার পরিধি প্রথমে নির্ধারণ করব। তারপর সেই পরিধির সীমানার মধ্যে আমরা সর্বোচ্চ স্বাধীনতাকে নিশ্চিত করব। আমি জেলা প্রশাসকের সঙ্গে আমি বিষয়টি নিয়ে একটু পরেই কথা বলতে বসবো এবং সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে আমি বিস্তারিত ধারণা পাওয়ার পরে আইনমন্ত্রী সহ সংশ্লিষ্ট সরকারের সকল ব্যক্তিবর্গের সঙ্গে বিষয়টি নিয়ে পরামর্শ করব। শুধু মিলে মৌকুফের কথা সিদ্ধান্ত নিয়েছি। এর আগে আমরা ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড এর পাইলট প্রজেক্ট শুরু করতে যাচ্ছি এবং এই সমস্ত সরকারের সিদ্ধান্তগুলি যাতে এই জেলায় খুব দ্রুত সঠিকভাবে বাস্তবায়ন করা যায় তার প্রস্তুতি সংক্রান্ত পরামর্শ দেওয়ার জন্য আমি আজকে আলোচনা করেছি। আর জেলার আইন শৃঙ্খলা নিয়েও কথা বলেছি। পাবলিক প্রসিকিউটর ছিলেন সরকারি আইন কর্মকর্তা হিসাবে, জেলা প্রশাসকের সভাপতিত্বেই আলোচনা হয়েছে এবং পুলিশ সুপারিনটেন্ডেন্টও ছিলেন, এসপি মহোদয়ও ছিলেন। আমরা পুরো পরিস্থিতিটা সম্পর্কে জেনেছি। আমি বিষয়টি নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে কথা বলবো। আমরা ইতিমধ্যেই তথ্য মন্ত্রণালয় থেকে আমরা আলাপ আলোচনার ভিত্তিতে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করব। আমি আপনাদের অবহিত করতে চাচ্ছি যে মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশন হচ্ছে আমাদের মিনিস্ট্রির সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সাধারণ মানুষকে যাতে কোনো মিথ্যা তথ্য, বিকৃতি তথ্যের শিকার না হতে হয়, সেখান থেকে তাদেরকে কিভাবে রক্ষা করা যায় এটাকে আমরা একটা চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছি।